হরে কৃষ্ণ। আজকে আমরা জানবো যে আত্মার আয়তন কত। ঠিক আছে, তো আজকে আমরা জানবো আত্মার আয়তন কত। তো শাস্ত্রের মধ্যে কি বলছে সে বিষয়টা টপিকটা আমরা জানবো, যে কিভাবে যে আত্মার আমাদের যে আত্মা যে আছে, যে তার বিষয়বস্তুটা আমরা ভালোভাবে জেনে নেব, যে আত্মা কতটা বড়, কোন সাইজের, কি বিষয়, বা এই বিষয়টাকে আমরা পুরো টপিকটাকে খুব গহরাই থেকে জানবো যে আত্মা এর আয়তন কত। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে শাস্ত্রের মধ্যে কি বলছে। শাস্ত্রের মধ্যে বলছে যে কেশাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য চ। ঠিক আছে, তো কেশ অগ্রের যে মানে আমাদের চুলের কেশ মানে চুলের অগ্রের যে ভাগটা আছে, সেই ভাগটা হচ্ছে যে এক টুকরো করে 10,000 ভাগ করে তার এক ভাগ যে হবে, তার আত্মা সাইজ হচ্ছে সেটা কেশ অগ্র, মানে চুলের অগ্রভাগের শতভাগস্য 100 ভাগ করতে হবে, তার এক ভাগকে বলছে যে আত্মার আয়তন। কেশাগ্র শতদা ভাগস্য কেশাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য চ ভঙ্গ জীব সবিজ্ঞেয় সচানত কল্পতে। তো ভঙ্গ জীব মানে ওটাকে ভঙ্গ করে 100 বার টুকরো করে তারপরে যে সাইজটা হবে সেটা হচ্ছে আত্মায়ের সাইজ। তো আমরা এই বিষয়টা জানলাম। তো আত্মা কার অংশ? ঠিক আছে, আত্মা কার অংশ? আত্মায়ের তো কোনো একটা লাগবে, যেমন সোনার খনি থেকে যদি বেরোয়, তো সোনা এক টুকরো যদি সোনা বের হয়, তাহলে ওটাকে বলা হয় সোনার খনির থেকে বেরিয়ে এসেছে। তার মানে আত্মা কারো অংশ, তো সেই অংশ থেকে কিভাবে বেরিয়ে এসেছে? তো আত্মা আসে পরমাত্মা থেকে। কয়লা খনি থেকে যেমন কয়লা আসে, সোনা খনি থেকে তেমনি সোনা বেরিয়ে আসে। আত্মা পরমাত্মার কাছ থেকে সৃষ্টি হয়, তো তার জন্য পরমাত্মা আত্মা থেকে আসে। তো কেশাগ্র পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কেশাগ্র শতদা শতদা কেশাগ্র শতভাগস্য শতদা কল্পিতস্য চ। ঠিক আছে, চুলের অগ্রভাগের 100 ভাগের করে নিয়ে তার 100 ভাগ করে সেটাকে এক টুকরোটাকে আত্মার আয়তন বলা চলে। সেই বিষয়টা আজকে আমরা ডিটেলসে জানলাম।